আজ আমরা মুসলমান গুনাহ করতে শিখেছি, কিন্তু ইস্তেগফার পড়ার সুযোগ আমাদের দ্বারা হয় না। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা সকাল থেকে বিকাল পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, যেখানেই যাই না কেন আমাদের চোখের জেনা, আমাদের চরিত্রের গুনাহ, আমাদের স্বভাব চরিত্র সর্বদিক থেকে আমাদের গুনাহ হয়ে যাচ্ছে, যার কারণে আল্লাহ পাক আজ আমাদের মাঝে বিভিন্ন ধরনের ভূমিকম্পন দিয়ে দুনিয়ার মানুষকে সতর্ক করে দিয়েছেন, দুনিয়ার মানুষ এখনো সময় আছে, গুনাহ ছেড়ে দাও, নেক আমল করো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার করতে হবে এবং আমাদেরকে গুনাহ ছেড়ে দিতে হবে। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমা কুরআনের 114 সূরার একটি সূরা, সূরার নাম আল হুদ। বলেন কি নাম? সূরা হুদের 52 নম্বর আয়াতে হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের মানুষদেরকে বলছেন, ওয়া কওমিস্তাগফিরু রাব্বাকুম। আল্লাহ তাআলা জানা দেয়, পয়গম্বর হুদ আলাইহিস সালাম তার কওমের মানুষদের বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম, ও আমার কওমের মানুষেরা শুনে নাও, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, ক্ষমা চাও। তোমরা গুনাহ করেছো, ক্ষমা চাও রবের কাছে। গুনাহ হয়ে যায় কিন্তু ক্ষমা রবের কাছে চাও। সুম্মা তুবু ইলাইহি, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পর আবার তোমরা রব্বুল আলামিনের কাছে তাওবা করো, ফিরে আসো। ও আল্লাহ, জীবনে যা গুনাহ করেছি, তবে তওবা করলাম ও দয়ার মালিক, জীবন যতদিন থাকবে রে আল্লাহ, হায়াতে যতদিন বেঁচে থাকবো আর গুনাহ করব না। এই আকদ করে তোমরা রবের কাছে ক্ষমা চাও। এ দুনিয়ার গোলাম শুনে নাও, শুনে নাও। ও চণ্ডীপুর এলাকার মুসলমান, আমার কলিজার যুবক, আল্লাহ তাআলা বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। দুনিয়ার মানুষ যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো, দুনিয়ার মানুষ যদি আল্লাহর কাছে তওবা করতে পারো রে ভাই, তাহলে আমার আল্লাহ তোমাদের মাঝে প্রচুর পরিমাণ বৃষ্টি দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। আজকে মানুষের অভিযোগ, হুজুর বৃষ্টি নাই, দোয়া করেন। জমিনে বৃষ্টি নাই, বৃষ্টি নাই, জমিন ফেটে গেছে, জমিনে কোনো বৃষ্টি নাই, ফসলগুলো আমরা ভালোভাবে করতে পারি না। আমাদের জমিনগুলো ফেটে গেছে, আল্লাহর কাছে দোয়া করেন। এরে নবীর উম্মত, ভালো করে শুনে নাও, যেই সমাজে গুনাহ বেড়ে যাবে, পাপাচার বেড়ে যাবে, যেই সমাজে গুনার ভার বেড়ে যাবে রে ভাই, ওই সমাজে আমার আল্লাহর রহমত কখনো আসবে না। আল্লাহর রহমত যদি পাইতে চাও, একটা গুনাহ হইলে তাওবা হবে শতবার। কয়বার? গুনাহ যদি একটা হয়ে যায়, আস্তাগফিরুল্লাহর মলম লাগাইয়া নাও। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। গুনাহ হয়ে গেলে সাথে সাথে ইস্তিগফার কর। ক্ষমা করবেন কে? আওয়াজ করে বলেন কে? আজকে মুসলমান গুনাহ করে কিন্তু তওবা করার কোনো মুসলমানের সুযোগ নাই। এজন্য আমার আল্লাহ বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা।
এ দুনিয়ার গোলাম, যদি তাওবা করো আসমান থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি দিবেন আমার আল্লাহ। শুধু তাই নয়, ওয়ায়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, আর আমার আল্লাহ তোমাদের শক্তি আরো বাড়ায়া দিবেন, ঈমানি পাওয়ার বাড়ায়া দিবেন। কে বলেন? ওয়ালা তাতাওয়াল্লাউ মুজরিমিন, তবে বান্দা সাবধান, অপরাধী হইয়া গুনাহগার হইয়া তুমি পলায়ন করিও না, মুখ ফিরিয়ে নিও না রে বাবা। অপরাধ করার পরে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, অপরাধ করে তুমি আল্লাহর কাছে মুখ ফিরাইয়া নিবা না। আল্লাহ তাআলা কি জানাইলেন? আল্লাহ তাআলা আমাদেরকে সূরা হুদের 52 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষেরা, আল্লাহর কাছে তোমরা ইস্তেগফার করো, তাওবা করো। গুনাহ তো হয়েই যায়, এই গুনাহগুলোর ব্যাপারে ক্ষমা কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, তাহলে আসমান থেকে আমাদের জন্য বৃষ্টি নাজিল করবেন কে বলেন? আর আমাদের ঈমানের শক্তি, ঈমানের পাওয়ার বাড়িয়ে দিবেন কে? গুনাহ হয়ে গেলে মুখ ফিরিয়ে নেবেন নাকি তাওবা করবেন বলেন? তাওবা করতে হবে। আপনি মনে করিয়েন না যে আমি গুনাহ করেছি, আমার মাপ পাওয়ার কোনো আশা নাই। তুমি যদি পৃথিবী সম পরিমাণ গুনাহ করো, আসমান সম পরিমাণ রহমত করে আল্লাহ পাক তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এজন্য অধৈর্য হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। এর নবীর উম্মতের দল হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির দরবারে একজন আল্লাহর গোলাম এসে বললেন, হযরত, জমিনে কোনো বৃষ্টি নাই, একটু দোয়া করেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেন, ভাই, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে তওবা করো। আরেক আল্লাহর গোলাম এসে বলেন, হাসান বসরি, আমি বড় গরীব, আমি বড় অসহায়, আমার সংসার চালাতে অনেক কষ্ট হয়ে যায়। হাসান বসরি বললেন, ভাই, ওই আল্লাহর কাছে তওবা করো, ওই আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও রে বাবা। আরেক আল্লাহর গোলাম এসে বলেন, হাসান বসরি, আমার কোনো সন্তান নাই, আমি বড়, আমার কোনো সন্তান নাই, বিবাহ করেছি অনেক দিন আগে, কোনো সন্তান আমার নাই। এবার হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেন, এ ভাই, তুমি তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, ক্ষমা চাও। আরেক আল্লাহর গোলাম এসে বলেন, ও হাসান বসরি, আমি ফসলের জমিনের মধ্যে ফসল লাগাই, তবে আমার জমিনে কোনো ফলন হয় না, একটু দোয়া করি। এর নবীর উম্মত, ও বৃদ্ধ বাবাজি, ও পদ্মার আড়ালের আম্মা জানের আগো, অন্তরের কানটা লাগাইয়া শুনেন রে মা। হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেন, ভাই, তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। 4 ধরনের মানুষ হাসান বসরির কাছে বললেন 4 রকম কথা। জবাবের বেলায় বললেন কয় কথা বলেন? এ নবীর উম্মত, এর নবীর আশিক, বলার বেলা 4 ধরনের কথা, কিন্তু জবাবের বেলা কয় ধরনের কথা বলেন? এবার প্রশ্ন করলেন হাসান বসরি, আমাদের 4 রকম কথা, প্রশ্নের জবাব একটা দিলেন কেন?
তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কুরআনের একটা সূরা, সূরার নাম সূরা নূহ। সূরা বলেন কি সূরা? সূরা নূহের 11 নম্বর আয়াতে তখন জানা দেয়, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম, এ দুনিয়ার মানুষ তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তোমাদের রবের কাছে তোমরা ক্ষমা চাও। ইন্নাহু কানা গফফারা, কারণ তোমাদের রব এমন একজন রব, তোমাদের রব এমন একজন আল্লাহ, যেই আল্লাহর মতো দয়াময় রব আর কেউ নাই। সুবহানাল্লাহ। চারজনের প্রশ্ন হলো, চার ধরনের জবাব কয়টা? একটা জবাব প্রশ্ন করলেন, এই হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, প্রশ্ন করলাম চার ধরনের, জবাব আসা দরকার ছিল চারটা, জবাব দিলেন একটা, ইস্তেগফারের আমল করো। কারণ কি বলো? তখন হাসান বসরি 114 সূরার একটি সূরা, সূরার নাম সূরা নূহ, এই সূরা নূহের 11 নম্বর আয়াতে বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম, এই তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও। ইন্নাহু কানা গফফারা, তোমাদের রবের মতো বড় ক্ষমাশীল আর কেউ নাই। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যদি তোমরা এই কাজগুলো পড়তে পারো। যেই লোক বললেন যে অনাবৃষ্টির কারণে ফসল হয় না, আল্লাহ তাআলা সূরা নূহের 11 নম্বর আয়াতে বললেন আল্লাহ প্রচুর পরিমাণ বৃষ্টি দিবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, এ যুবক ভালো করে শুনে নাও, আর আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবেন সম্পদ এবং সন্তান সন্ততি দ্বারা। সুবহানাল্লাহ। তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাদের ফসল ভালো দিবেন, সন্তানও দান করবেন। ওয়ায়াজআল লাকুম জান্নাতি ওয়ায়াজআল লাকুম আনহার, আর তোমাদের জন্য আমার আল্লাহ বাগ বাগিচা, নদ নদী, খাল বিল আল্লাহ তাআলা দিবেন। সুবহানাল্লাহ। তাহলে প্রশ্ন কয় রকম ছিল বলেন? জবাব কয়টা? ইস্তেগফারের আমল করবেন তো ইনশাআল্লাহ? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। এবার ইস্তেগফার সম্পর্কে একটি হাদিস আমি আপনাদেরকে শোনাই, যেই হাদিসটা সহিহ মুসলিম শরীফের 2702 নম্বর হাদিসে উল্লেখ আছে। কয় নাম্বার? আগে আমার সাথে বলেন, আজকে আমার আলোচনার বিষয়টা কি বলেন তো? ইস্তেগফারের গুরুত্ব এবং ফজিলত। সে সুবাদে আমি আপনাদের কাছে, আমাকে যেহেতু সময় দেওয়া হয়েছে 10:30 পর্যন্ত, কয়টা বলেন? সময় কিন্তু নাই, বয়ান অনেক কিছু আছে। তাহলে এবার আসেন, ইস্তেগফার সম্পর্কে আমি আপনাদেরকে একটি হাদিস শোনাই, যেই হাদিসটা সহিহ মুসলিম শরীফের 2702 নম্বর হাদিস। হাদিসের রাবি যিনি, তার নাম হলো আগর আল মুজান্নি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি বলেন? সাহাবীর নাম কি বলেন? আগর আল মুজান্নি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ওয়া আনিল আগরিল মুজান্নি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া কানাত লাহু সুহবাতুন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সাহাবী আগর আল মুজান্নির বর্ণনা, আমার রহমতের নবী বলেন, ইন্নাহু লাইগানু আলা কলবি ওয়া ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি 100 মাররা। রহমতের নবী সরকারে দু আলাম সাইয়্যিদুস সাকালাইন নবী আমার বলেন, মাঝে মধ্যে আমার অন্তরটাও আল্লাহর স্মরণ থেকে বাধা প্রাপ্ত হয়ে যায়। বলেন কি বললেন? মাঝে মধ্যে আমার অন্তরের মধ্যেও আল্লাহর স্মরণ থেকে বাধা সৃষ্টি হয়ে যায়। আর যখন আমি নবী
অন্তরটা আল্লাহর স্মরণ থেকে বাধা সৃষ্টি হয়। ওয়া ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিয়াতা মাররা, তখন আমি বিশ্বনবী দৈনিক 100 বার ইস্তিগফার পড়ি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, মাঝে মধ্যে নবীর অন্তরটাও আল্লাহর স্মরণ থেকে বাধাপ্রাপ্ত হয়ে যেতেন। এজন্য নবী আমার দৈনিক কয়বার ইস্তিগফার পড়তেন বলেন? 100 বার নবী আমার ইস্তিগফারের আমল করতেন। যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, নবী আমার মাসুম, যেই নবীর শরীরে মশা মাছি মশা হারাম, যেই নবী আমার নিষ্পাপ, যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই। ওমা তাকদ্দামা মিন যামবিকা ওমা তাআখার, আমার নবীর আগের পরের জিন্দেগীর তামাম গুনাহ মাফ করে দিয়েছেন। কে বলেন? এরে নবীর উম্মত, এ আমার কলিজার যুবক, আমার বৃদ্ধ বাবাজিরা শুনে নাও রে বাবা, যেই নবীর জীবনে গুনাহ নাই তারপরও দৈনিক কয়বার ইস্তিগফার পড়তেন বলেন? কয়বার? 100 বার। আর তোমার আমার জীবনটা গুনাহে ভরা ভরা। সকালে ঘুম থেকে ওঠার পরও গুনাহ হয়ে যায়, বাজারে যাওয়ার সময় গুনাহ হয়ে যায়, রাস্তাঘাটে চোখের জেনা হয়ে যায়। নবী বললেন ফাল আইনানে জানাহুমান নাজার, চোখের জেনা হলো বেগানা নারীর দিকে তাকানো। ওয়াল উজনানে জানাহুমাল ইস্তিমা, কানের জেনা হলো কান দ্বারা গীবত শোনা। কান দ্বারা কি শোনা বলেন? গীবত শোনা। ওয়াল ইয়াদু জানাহাল বাসু, আর হাতের জেনা হলো ওয়াল ইয়াদা জানাহুল বাসু। আল্লাহর নবী আমাদেরকে জানা দিয়েছেন, তোমরা চোখের জেনা থেকে নিজেকে বাঁচায় নাও, তোমরা কানের জেনা থেকে তোমরা নিজেকে বাঁচাও। দৈনিক যখন এই গুনাহ হয়ে যায় ইস্তিগফারের মলম লাগাও। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে নবীজি যখন এই গুনাহ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অন্তরটা যখন এই আল্লাহর স্মরণ থেকে বাধাপ্রাপ্ত হয়ে যেতেন, তখন এই নবী আমার আস্তাগফিরুল্লাহর আমল করতেন। তাহলে আমরা সহিহ মুসলিম শরীফের 2702 নম্বর হাদিস থেকে জানতে পারলাম, আমাদের দ্বারা যদি কোনো গুনাহ হয়ে যায় সাথে সাথে আমরা কি পড়ব বলেন? আবার বলেন, সাথে সাথে কি পড়ব? ইস্তিগফার পড়ব। এবার আসেন, ইস্তিগফার সম্পর্কে আমি আপনাদেরকে আরেকটি হাদিস বলবো, যেই হাদিসটা মুসনাদে আহমদের 11244 নম্বর হাদিসে উল্লেখ আছে। বলেন কিতাবের নাম কি? আওয়াজ করে বলেন, আপনারা বুঝতেছেন না আমার কথা। কিতাবের নাম কি বলেন? মুসনাদে আহমদ। হাদিস নাম্বার কত? 11244। হাদিসের রাবি নবীজির একজন প্রাণপ্রিয় সাহাবী আবু সাঈদ আল খুদরি। কি নাম? আবু সাঈদ আল খুদরির বর্ণনায় এই হাদিসটা তিনি বলেন, وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আল্লাহ নবীর সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আমি আমার মায়ার নবী, রহমতের নবী, ওই নবীকে বলতে শুনেছি। নবী আমার বলেন, ইন্না ইবলিসা ক্বালা লিরাব্বিহি বিইজ্জাতি ওয়া জালালি লা আবরাহু উগবি বানি আদম মা দামাতিল আরওয়াহু ফিহিম। ইবলিস আল্লাহকে বলেন, আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার বরত্বের কসম,
ও আল্লাহ তোমার জাত ও সিফাতের কসম, লা আবরাহু উকবি বানি আদম, আমি ততক্ষণ পর্যন্ত বনি আদমকে পথভ্রষ্ট করব যতক্ষণ পর্যন্ত বনি আদমের গায়ে রূহ আছে, যতক্ষণ পর্যন্ত বনি আদমের গায়ে রূহ আছে ততক্ষণ পর্যন্ত ইবলিশ কি করবে বলেন? আমাদেরকে পথভ্রষ্ট করবে। যারা এখনো রাস্তায় দাঁড়িয়ে আছেন, দয়া করে আল্লাহর ওয়াস্তে, মাহফিল কি প্রতিদিন হয় বলেন? কথা বলেন আমার সাথে, মাহফিল কি প্রতিদিন হবে? আপনি যদি আগামীকালকে এখানে আসে বসে যান, কোনো বক্তা আপনাদের সামনে ওয়াজ করবে? করবে না। আজকে মূল্যবান সময়, যারা ভাই রাস্তায় দাঁড়িয়ে আছেন, দয়া করে আল্লাহর ওয়াস্তে কুরআনের মজলিসে বসে যান। হতে পারে কাল কিয়ামতের ময়দানে এই ফটোটা আপনার আমার নাজাতের উসিলা হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। তো মিস্টার ইবলিশ আল্লাহকে বললেন, আল্লাহ তোমার জাত ও সিফাতের কসম, বনি আদমকে মরণ পর্যন্ত পথভ্রষ্ট করব। বনি আদম নামাজে যাবে, কিন্তু আমি বনি আদমকে পথভ্রষ্ট করতে করতে খেলার মাঠে নিয়ে যাব। বনি আদম বাজারে যাবে, চায়ের দোকানে চা খাবে, বনি আদমকে আমি মানুষের গীবত করার গুনাহ করাবো। এক কথা আমি ইবলিশ ইবলিশ হইলাম, তোমার একটা বান্দা কেউ জান্নাতে যেতে দিব না, তোমার প্রত্যেকটা বান্দাকে গুমরা করব আমি ইবলিশ। কি বললেন? ইবলিশ শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করলেন, আল্লাহ লা আবরাহু উকবি বনি আদম মা দামাতিল আরওয়াহু ফিহিম, যতক্ষণ পর্যন্ত বনি আদমের শরীরে রূহ থাকবে, এক কথা যতদিন বনি আদম বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তাকে আমি কি করব বলেন? পথভ্রষ্ট করব, গুমরা করব, জাহান্নামের দিকে ঠেলে নিয়ে যাব। মানুষ আজকে যাত্রার প্যান্ডেলে যাচ্ছে, মিস্টার ইবলিশ আমাদেরকে ধোঁকা দেয় কি দেয় না বলেন? এবার আল্লাহ তাআলা একটা সুন্দর কথা বললেন, যেটা আমাদের জন্য সবচাইতে দামি কথা, বলেন না সুবহানাল্লাহ। ফাকালা লাহুল্লাহ ফাবিইজ্জতি ওয়া জালালি, এর চণ্ডীপুর এলাকার মুসলমান, আমার কলিজার যুবক বৃদ্ধ বাবাজি, ও আমার পর্দার আলের আম্মা জানেরা, শুনেন শুনেন। এবার আল্লাহ তাআলা ইবলিশকে বললেন, ইবলিশ তোমার কথা ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত বনি আদমের গায়ে রূহ থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি পথভ্রষ্ট করবা। তবে আমারও একটা ঘোষণা শুনে নাও, শুনে নাও, আমার একটা ঘোষণা ভালো করে শুনে নাও। লা আবরাহু আগফিরু লাহুম মাস্তাগফারুনি, এ দুনিয়ার গোলাম শুনে নাও। আল্লাহ ইবলিশকে জানায় দিলেন, দুনিয়ার মানুষ গুনাহ করার পর, তোমার পথে ধোঁকা খাওয়ার পর, দুনিয়ার মানুষ যদি আমার কাছে আইসা আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছে, আমার মতো গুনাহগার জাহান্নামের আসামি কেউ নাই, কেউ নাই। ও আল্লাহ আর জীবনে গুনাহ করব না রে মালিক, আর জীবনে অন্যায় করব না। এমন করে যদি আমার কোনো বান্দা চোখের পানি ফেলায়, আল্লাহ আমি 20 বছর নামাজ পড়তে পারি নাই, এখন নামাজ ধরেছি, অতীতের গুনাহ মাফ হবে কিনা আমার বড় টেনশন। আল্লাহ বলে, গোলাম পৃথিবী সমপরিমাণ গুনাহ নিয়েও যদি আমি আল্লাহর কাছে আসো, আমি আল্লাহ আমার রহমান নামের উসিলায়, আমার গফফার নামের উসিলায় তোমার জিন্দেগীর তামাম গুনাহ মাফ করে দিব। তুমি যতই গুনাহ করো না কেন, আমার কাছে 2টা চোখের পানি ছেড়ে দিয়ে যদি বলো, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, আমার উপরে তো বালেগ হওয়ার পর থেকে নামাজ ফরজ ছিল, আল্লাহ পড়তে পারি নাই, আল্লাহ এখন বুঝেছি, এখন আমার আকলের, আমার বিবেকের জ্ঞান খুলে গেছে, আল্লাহ এখন থেকে আমি তওবা করছি, আর জীবনে কোনোদিন গুনাহ করব না, আর জীবনে কোনোদিন অন্যায় করব না, আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, আর কোনোদিন চুগলখড়ি করব না, আর কোনো যাত্রার প্যান্ডেলে যাব না, সিনেমা দেখব না, গান শুনবো না,
এইভাবে যদি চোখের পানি ছেড়ে তাওবা করেন, তাওবা কবুল করবেন কে বলে? ইবলিসকে বললেন, এই ইবলিস, তুই যতই ধোঁকা দে, 40 বছর ধোঁকা দিয়ে আমার বান্দাকে গুনাহ করাইছো, একবার যদি খালেস নিয়তে আমার কাছে চোখের পানি ছেড়ে মাফ চাই, আমি আল্লাহ তাকে মাফ করে জান্নাতের মেহমান বানায় দেব। এজন্য বলি ভাই, হতাশ হবেন না, নিরাশ হবেন না, মনে করিয়েন না জীবনে অনেক গুনাহ করেছি। একটা কথা মনে রাখবেন, আমার আল্লাহর নাম কি বলেন? আমার আল্লাহর নাম রহমান, আমার আল্লাহর নাম গফফার। 40 বছর বনি ইসরায়েলের একজন মানুষ জিনার গুনাহ করেছে। কিসের গুনাহ বলেন? 40 বছর অনাব্রত ভাবে জিনার গুনাহ করেছে, জিনার গুনাহ করেছে। আল্লাহ তাআলা মূসা নবীর কাছে ওহী প্রেরণ করলেন, মূসা, জমিনে কোনো বৃষ্টি আমি দিব না, জমিনে কোনো বৃষ্টি দিব না। জমিনে বৃষ্টি না হলে ফসল হবে না। কথা বলেন না কেন? জমিনে যদি বৃষ্টি না দেয়, জমিন ফেটে যাবে, জমিনে কোনো ফসল হবে না। এবার বনে ইসরায়েলের মানুষেরা সবাই মূসা নবীর কাছে গিয়া বলেন, নবী, আল্লাহর কাছে দোয়া করেন, দোয়া করেন, আল্লাহ যেন আমাদের মাঝে বৃষ্টি দান করেন। এবার মূসা নবী যখন আল্লাহর কাছে দোয়া করবেন, আমার আল্লাহ ওহীর মাধ্যমে জানা দেয়, পয়গম্বর মূসা, এই জমিনে বৃষ্টি দিব না, কারণ এই মজলিসের মধ্যে এমন একজন গুনাহগার আছে, অনবরতভাবে 40টা বছর জিনার গুনাহ করেছে। কয় বছর বলেন? মূসা নবী এবার 70,000-এর কাফেলা নিয়ে ময়দানে হাজির। আল্লাহ বললেন, এ মূসা, তোমার এই জায়গায় এমন একজন গুনাহগার আছে, 40টা বছর গুনাহ করে করে জীবনটা কাটাইছে। এই গুনাহগার যতক্ষণ পর্যন্ত মজলিসে থাকবে, ততক্ষণ পর্যন্ত কোনো বৃষ্টি দিব না, বৃষ্টি দিব না, দিব না। আরে নবীর উম্মত, ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, শুনে নাও। এবার মূসা নবী কয়, গুনাহগার, দাঁড়াইয়া যাও, যদি না দাঁড়াও আমার আল্লাহ থেকে নাম জানিয়া কান ধরে উঠাইয়া দিব। এবার মজলিসের মধ্যে গুনাহগার এবার লজ্জায় পড়ে গেলেন, এতগুলো মানুষের সামনে আমার গুনাহটা যদি আমি প্রকাশ করে দেই, আমার মতো আর অপমান কেউ হবে না, হবে না। আল্লাহর বান্দা এবার গোপনে একটা রুমাল ফালাইয়া সামনে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে গোপনে কান্নার আওয়াজ, হে মালিক, তুমি না রহমান, তুমি না রহিম, তুমি না গফফার, ও দয়ার মালিক, জীবনে আমি 40 বছর গুনাহ করে করে কাটায়া দিয়েছি রে আল্লাহ। এই ময়দানও এমন আল্লাহর বান্দা আছে, যেই বান্দা জীবনে অনেক গুনাহ করেছ, মাথাটা নিচু করিয়া আল্লাহর কাছে খালেস দিলে তাওবা করো রে বাবা। এবার বনি ইসরাইলের গুনাহগার রুমালটা ফালাইয়া চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্নার আওয়াজ, ও আল্লাহ, তুমি না রহমান, তুমি না রহিম, তুমি না গফফার, ও আল্লাহ, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে অন্যায় করব না, জীবনে মদ পান করব না, আর জীবনে সিনেমা দেখব না, নাটক দেখব না, রাতের বেলা আর হেডফোন লাগাইয়া গান শুনব না রে বাবা। কত যুবক ভাই আছো, কলিজার যুবক, শুনে নাও, রাতের বেলা যে তুমি ঘুমাও রে বাবা, কানের মধ্যে হেডফোনটা লাগাইয়া ঘুমাও। এ বাবা, তোমার হায়াতের সমাপ্তি যদি হয়ে যায়, তুমি যদি সকালবেলা মরিয়া যাও,
আজরাইল এসে যদি দেখে তোমার কানের মধ্যে গানের হেডফোন, এ বাবা বলো তো এমন অবস্থায় আজরাইল যদি তোমার জানটা কবজ করে, তুমি জান্নাতি নাকি জাহান্নামী? আওয়াজ করে বলেন। এবার বনি ইসরাইলের মানুষ কান্নার আওয়াজ, আমার আল্লাহ, বনি ইসরাইলের মানুষ কান্না করে চোখের পানি ফালাইয়া তাওবা করতে দেরি, আমার আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিতে দেরি করে না। ভাইরা আমার, মুসা নবী আল্লাহ কি বলেন, ও দয়ার মালিক, তোমার কি কারিশমা, তোমার কি দয়া রে আল্লাহ, তুমি না বললা গুনাহগার না উঠা পর্যন্ত বৃষ্টি দিবা না। ও আল্লাহ, গুনাহগার তো উঠে নাই, কেন তুমি বৃষ্টি দিলা একটু আমাকে জানায় দাও। আল্লাহ ডাক দিয়া কয়, রে মুসা, শুনে নাও, শুনে নাও, যেই বান্দার কারণে আমি আল্লাহ বৃষ্টি দিব না বলেছিলাম, ওই বান্দার কারণে বৃষ্টি দিয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। যেই বান্দার কারণে আল্লাহ বৃষ্টি দিবেন না বলেছিলেন, আল্লাহ তাআলা ওই বান্দার কারণেই বৃষ্টি দিয়া দিলেন। কিসের কারণে বলেন? কথা বলেন না কেন? আপনারা আমার কথা বুঝতেছেন না? কিসের কারণে? এই যে বান্দা রুমাল ফালাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে খালেস দিলে যে তাওবা করেছিল, এই তাওবাটা করার কারণে আল্লাহ রব্বুল আলামিন মুসা নবীর জামানায় সাথে সাথে বৃষ্টি দিয়ে দিয়েছেন। মুসা জিজ্ঞাইলেন, বৃষ্টি দিবেন না বলছেন, বৃষ্টি দিলেন কেন? বৃষ্টি দিলাম ওই বান্দার কারণে, ওই বান্দা তাওবা করে নির্জনে আমার কাছে ক্ষমা চাইছে, আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। এখানে এমন গুনাহগার আছেন, আরো বড় লম্বা ঘটনা আছে। একজন বনি ইসরাইলের মানুষ 99 জন মানুষ হত্যা করেছিল, তারপরেও আল্লাহ পাক তাকে মাফ করে জান্নাত দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ওই ঘটনা বলতে গেলে আমার সময় শেষ হয়ে যাবে। তাহলে আপনারা এতটুকু বুঝেন যে ইস্তেগফার এবং তওবার গুরুত্ব আছে না নাই? কথা বলেন। আমরা যদি খালেস দিলে, আমরা হয়তোবা কতটুকু গুনাহ করছি ভাই, হয়তোবা আমরা টুকিটাকি কিছু গুনাহ করছি, যে গুনাহগুলো আমাদের কাছে অনেক মনে হয়, কিন্তু আল্লাহর রহমতের কাছে আমাদের গুনাহগুলো কিছুই না। ঠিক কিনা বলেন? আমরা তওবা করতে রাজি আছি তো? আমাদের গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে রাজি আছি তো? আমরা আল্লাহর কাছে বেশি বেশি তওবা করব, আল্লাহর কাছে বেশি বেশি আমরা ক্ষমা চাইব। এবার আসেন, সময় আমার ঘড়িতে আমার আর 13 মিনিট সময় আছে। বলেন কয় মিনিট? কয় মিনিট? 13 মিনিট সময় আছে। 13 মিনিটে আমি একটা হাদিস বলে ইনশাল্লাহ আলোচনা শেষ করব, যেহেতু আমাকে একটা টাইম ধরে দিছে। কারণ প্রধান বক্তা উনি আসছে, রাতও গভীর হয়ে যাচ্ছে, আবার অতিথিবৃন্দ আছে, ওনারাও কথা বলতে পারেন। কি বলেন? এখন আমি যদি বেশি কথা বলে সময় নষ্ট করি, হয়তোবা গভীর রাত হবে, এমনও হতে পারে যে আপনাদের মাহফিল শোনা ফরজও না, ওয়াজিবও না, কিন্তু ফজরের নামাজটা আপনারা পড়তে যাবেন না, হবে কি না? কথা বলেন। এবার আসেন, ইস্তেগফার নারীদের জাহান্নাম থেকে মুক্তির 2 উপায়। বলেন কয়টা উপায়? জোরে। নারীদের জাহান্নাম থেকে মুক্তির কয় উপায়? আওয়াজ হয় নাই তো ভাই, বলেন জোরে বলেন, কয় উপায়? 1 নাম্বার উপায় হলো সাদকা করা। কি করা বলেন? আম্মা জানেরা খুব ভালোভাবে শুনবেন। নারীদের জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার 2 উপায়ের মধ্যে 1 নাম্বার বেশি বেশি কি করা বলেন? দান করা, সাদকা করা। আর 2 নাম্বার বেশি বেশি ইস্তেগফার করা, যেটা আমার আজকে মূল আলোচনার বিষয়। 2 নাম্বার কি করা বলেন? ইস্তেগফার করা। কিতাবের নাম সহিহ মুসলিম, হাদিস নাম্বার 80। কয় নাম্বার বলেন? এই 80 নাম্বার হাদিস সহিহ মুসলিম শরীফের। বর্ণনাকারীর নাম হলো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীর নাম কি বলেন? তিনি বলেন, ওয়া আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ঈদুল ফিতর অথবা ঈদুল আযহা
কোনো একটা ঈদের নামাজ পড়ার জন্য নবী আমার ঈদগাহের দিকে রওনা দিছেন, কথাই বলেন। পথের মধ্যে নবী আমার নারীদের দেখতে পেলেন, আম্মা জানদের দেখতে পাইলেন। তখন আমার নবী রহমাতাল লিল আলামিন আম্মা জানদেরকে সম্বোধন করে বললেন, ইয়া মাশারান নিসাই তাসাদ্দাকনা, ও মহিলাদের দল শুনে নাও, তোমরা বেশি বেশি সদকা করো। কি করো বলেন? তোমরা বেশি বেশি সদকা করো মা। সদকা এত দামি ইবাদত রে বাবা, সদকার মতো দামি ইবাদত আর কিছুই নাই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের জামানার একটা ঘটনা বলি ভাই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এমন আল্লাহ পাক তাকে রাজত্ব দান করেছিলেন, এরে নবীর উম্মত, মানুষের উপর যেমন ক্ষমতা চলতো, সমুদ্রের উপরও পয়গম্বর সুলাইমানের ক্ষমতা চলতো, জিনদের উপরও রাজত্ব করতেন পয়গম্বর সুলাইমান। পাখিদের ভাষাও বুঝতেন নবী সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালামের জামানায় একটা মানুষ একটা পাখির ডিম পারতো আর গাছে চড়ে ডিমটা নামায়ে খেয়ে ফেলতেন। এবার পাখিটা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে বিচার দিলেন, ও পয়গম্বর, আমি ডিম পারলে তোমার এক মাখলুক, আমি ডিম পারলে অমুক বান্দা আমার ডিমটা পেরে খেয়ে ফেলে, আপনি একটু বিচার করেন। পয়গম্বর সুলাইমান লোকটাকে ডাকলেন, ভাইজান, এরপর থেকে তুমি খবরদার ওই পাখির ডিম তুমি পাখির বাসা থেকে নামাইবা না। এরপরও মানুষ বড় লোভী। আল্লাহর নবী বলেন, বনি আদমের লোভ কেমন জানো? বনি আদমকে যদি স্বর্ণের 2টা পাহাড়ও দেওয়া হয়, তারপরও বনি আদম 2টা পাহাড় থেকে 3টা পাহাড় করার লোভ করবে। কথা বলেন ঠিক কিনা? বনি আদম যদি 10 লাখ টাকার মালিক হয়, কিভাবে 20 লাখ টাকা করা যায় সেটার লোভ করবে। এক কথা, কবরের মাটি ছাড়া বনি আদমের পেট ভর্তি হবে না। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহর বান্দা আবার ডিম পাড়ার জন্য চলে আসলেন। ডিম পারিয়া এবার পাখিটা আবার সুলাইমান নবীকে বিচার দিলেন, ও নবীজি, এই লোক তো আর কথা শুনে না, বারবার ডিম পেড়ে নিয়ে যায়। এরে নবীর উম্মত, এবার পয়গম্বর সুলাইমান একটা জিনকে ডাক দিয়া কই, রে জিন, কারণ সুলাইমান নবী জিনেরও বাদশা ছিলেন। কার বাদশা বলেন? জিনরে ডাক দিয়া কই, জিন, তোমারে একটা ডিউটি দিলাম, অমুক গাছের মধ্যে একটা চড়ুই পাখি, যে কোনো একটা পাখি ডিম পারে। জিন, তুমি ওই গাছের কাছে থাকবা, যদি ওই লোকটা সেই গাছের কাছে ডিম পাড়ার জন্য দেয়, তুমি তাকে ধাক্কা মেরে দূরে সরায়া দিবা, যেন ভবিষ্যতে আর গাছ থেকে ডিম পাড়ার জন্য না যায়। আমার ভাইয়েরা শুনে নেন, বৃদ্ধ বাবাজি ভালো করে শুনে নাও। এবার জিন সুলাইমান নবীর দায়িত্ব পালন করার জন্য গাছের কাছে হাজির। এবার যখন লোকটা ডিম পাড়ার জন্য গাছের কাছে গেছেন, জিনটাও এবার হাজির। বলেন, মানুষ কি জিনকে দেখতে পারে নাকি? আওয়াজ করে বলেন। এবার জিনটাও হাজির। লোকটা যখন গাছের মধ্যে যখন ডিমগুলো পাড়ার জন্য যাবেন, এমন সময় একজন সায়েল, একজন ভিক্ষুক এসে বললেন, ভাই, আমারে কিছু খাবার দাও, আমার খাবার কিছুই নাই, আমারে কিছু দান করো, আমি বড় অভাবে আছি। এবার আল্লাহর বান্দা পকেট থেকে কিছু বের করে তাকে দান করে দিলেন। দান করে দেওয়ার পর আল্লাহর বান্দা আবার ডিমগুলো পেরে নিলেন। এবার চড়ুই পাখি আবার বিচার দিলেন, ডাক দিয়া কয়, ও পয়গম্বর সুলাইমান, তুমি যে বিচার একটা জিনকে পাঠাইলা, জিন তো তোমার দায়িত্ব পালন করে নাই। পয়গম্বর সুলাইমান জিনটারে ডাক দিয়া কয়, জিন,
তোমার যে দায়িত্ব দিলাম কি দায়িত্ব পালন করলাম? জিন্দাক দিয়া কই নবী আমার, আমি তাকে ধাক্কা মারার জন্য গাছের কাছে গেছিলাম, কিন্তু বড় কপাল তোমার বান্দা একটা ভিক্ষুককে কিছু দান করার কারণে আমি যখন তাকে ধাক্কা মারবো, পূর্ব থেকে পশ্চিম থেকে দুইজন ফেরেশতা আইসা আমারে এমন জোরে ধাক্কা মারছি, দূরে গিয়া পড়ছি। তখন পয়গম্বর সুলাইমান নবী বুঝতে পারলেন as-সাদকাতু তারুদ্দুম মিনাল বালা, কোন মানুষ যদি সদকা করে তার মুসিবত আমার আল্লাহ দূর করে দেয়। এই যে লোকটা গাছের কাছে উঠার সময় একজন ভিক্ষুককে পকেট থেকে বের করে কিছু দান করেছিলেন, এই কারণে আমার আল্লাহ রাসূলুল্লাহ তো হাদিসে স্পষ্ট বলছেন as-সাদকাতু তারুদ্দুম মিনাল বালা, সদকা করলে মানুষের মুসিবত দূর করে দেয় কে? মুসিবত আল্লাহ পাক দূর করে দিয়েছেন। এজন্য নবীজি বললেন ইয়া মাশারান নিসাই তাসাদদাকনা, তোমরা বেশি বেশি দান করো, তোমরা বেশি বেশি দান করো। ওয়া আকসিনাল ইস্তিগফার, বেশি বেশি তোমরা ইস্তিগফার করো। কাদেরকে বললেন বলেন? কি বয়ান শুনতেছেন আপনারা? কাদেরকে বললেন? আল্লাহ নবী মহিলাদেরকে বললেন ইয়া মাশারান নিসাই তাসাদদাকনা, তোমরা বেশি বেশি দান করো। ওয়া আকসিনাল ইস্তিগফার, তোমরা বেশি বেশি ইস্তিগফার করো। কেন? ফা ইন্নী রাআইতুকুন্না আকসারা আহলিন নার, কারণ আমি নবী জাহান্নামে গিয়া দেখলাম তোমাদের নারী সমাজের অধিকাংশ কথাই জাহান্নাম। বলেন না নারী সমাজের বেশি পরিমাণ নারী কথাই আছে বলেন? দেখতে পাইলেন কে? আমাদের নবী মুহাম্মদ। সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বললেন ও মহিলারা, তোমরা বেশি বেশি দান করো, বেশি বেশি ইস্তেগফার করো, কারণ আমি নবী তোমাদেরকে বেশি পরিমাণ নারীকে আমি জাহান্নামে দেখেছি। ফাকালাত ইমরাতুন মিনহুন্না জাজলাতুন ওয়া মা লানা ইয়া রাসূলুল্লাহ আকসারু আহলিন নার। এবার মহিলাদের একজন প্রশ্ন করলেন নবীজি, ওই মহিলারা অধিকাংশ জাহান্নামে যাওয়ার কারণ কি? অধিকাংশ মহিলারা কেন জাহান্নামে যাবে? নবী আমার কারণ বললেন দুইটা। সকলেই পড়েন কয়টা? নবী আমার দুইটা কারণ বললেন। ও আম্মা জান, দুইটা কারণে অধিকাংশ তোমরা জাহান্নামের বাসিন্দা। এক নাম্বার কারণ নবী বলেন ক্বালা তুকসিন্নাল লানা, ও আম্মা জান আপনাদের ভিতরে অভিশাপ দেওয়ার গুণ আছে। কি দেওয়ার বলেন? অভিশাপ দেওয়ার গুণ। একটু যদি ঝগড়া বেজে যায়, তোমার ছেলে পানিতে ডুবে মরবে, তোমার ছেলে জীবনও ভালো কিছু করতে পারবে না। তুমি আমার সাথে ঝগড়া করছো, আল্লাহ তোমার ভালো করবে না। এক কথা অভিশাপ। কি সাপ? অভিশাপ দেওয়ার কারণে তোমরা অধিকাংশ জাহান্নামে। দুই নাম্বার, এক নাম্বার হলো অভিশাপ দেওয়ার কারণে জাহান্নাম। দুই নাম্বার হলো তোমরা স্বামীর নাশুকরি করো। কার? দুই নাম্বার স্বামীর নাশুকরি করো। স্বামীর সংসারে আসার বয়স হলো 10 বছর। 10 বছরের মধ্যে স্ত্রী যা আবদার করেছে স্বামী দিয়েছে, কিন্তু একদিন স্ত্রী বলছে অমুক জিনিসটা আনবা, খেতে মনে চায়। স্বামী বেচারা গরিব মানুষ, মানুষের বাড়িতে কামলা খেটে কাজ করে দৈনিক 500 টাকায়, কিন্তু বাজারের যেই অবস্থা, এই অবস্থায় 500 টাকা কিছুই না রে বাবা। একদিন স্ত্রীর মন মতো খরচ করতে পারে নাই। স্ত্রী ডাক দিয়া কই, স্বামী আমার, তোমার সংসারে যতদিন আসলাম কোনোদিন সুখ পাইলাম না। বলে কি বলে না? সারা জীবন আপনি স্ত্রীর কথা শুনবেন, কিন্তু একদিন যদি উল্টা পাল্টা করেন, ইতিহাস পেছনের দিকে চলে যায়। তোমার ঘরে আসার পর থেকে সারা জীবন আমি কোনোদিন তোমার ঘরে কি পাই নাই বলেন? সুখ পাই নাই। নবীজি বললেন তোমাদের জাহান্নামে যাওয়ার কারণ কয়টা বলেন? 2-3 মিনিটের মধ্যে বয়ান শেষ করব, কারণ আমার একটা নিয়ম হলো বিষয়ভিত্তিক আলোচনা করা। বলেন কি ভিত্তিক? বিষয়ভিত্তিক আলোচনা করার মধ্যে বরকত আছে। 2 ঘন্টা আলোচনা করার দরকার নাই, 1 ঘন্টা আলোচনা করব, বিষয়ের উপরে থাকবো ইনশাল্লাহ।
এলোমেলো ওয়াজ করলে তো সারা রাত চলে যাবে, এখন এই জান্নাত, এখন এই জাহান্নাম, এখন এই আবার আপনি চলে গেলে মক্কা, এখন এই মদিনা, বুঝেন কিছু? তাহলে এখন কথা হলো ওয়াকসিনাল ইস্তিগফার। হে নারীরা, তোমাদের জাহান্নামে যাওয়ার কারণ দুইটা। এক নাম্বার কারণ, তোমরা বেশি বেশি অভিশাপ দাও। আজকে থেকে বাড়িতে মা বোনদেরকে বলবেন কখনো ঝগড়া লাগলে কাউকে অভিশাপ দিবেন না। দুই নাম্বার, জীবনে যতদিন বেঁচে থাকবেন সুখে দুঃখে সর্ব অবস্থায় স্বামীর শুকরিয়া আদায় করবেন। যদি স্বামীর সাথে খারাপ ব্যবহার করেন, স্বামীর নাশুকর আদায় করেন, কোথায় যাবেন বলেন? জাহান্নামে যাবে। তবে নবীজি জাহান্নাম থেকে তাকে বাঁচার জন্য কয়টা কাজ বললেন? দুইটা। এক নাম্বার কাজ, বেশি বেশি সদকা করো, বেশি বেশি দান করো। দুই নাম্বার কাজ, বেশি বেশি ইস্তিগফার করো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। এই দুইটা কাজ যদি করো তাহলে তোমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবা। তাহলে আজকের আলোচনার টপিক আমি আপনাদেরকে আবার 1 মিনিটে গুছাচ্ছি। আজকের আলোচনার টপিক ছিল, বিষয় ছিল ইস্তিগফারের গুরুত্ব এবং ফজিলত। ইস্তিগফার সম্পর্কে আমি সূরা হুদ থেকে 52 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম এবং ইস্তিগফার সম্পর্কে আমি 3টা হাদিস আপনাদের মাঝে বলেছিলাম। তিনটা হাদিসের মধ্যে 3 নাম্বার হাদিসে নারীদের ব্যাপারে বললাম, নারীরা 2 কারণে জাহান্নামে, স্বামীর নাশুকর আদায় করার কারণে, অভিশাপ দেওয়ার কারণে। এই জাহান্নাম থেকে বাঁচার জন্য কয়টা কাজ করতে হবে বলেন? 2টা। 1 নাম্বার কাজ, বেশি বেশি সদকা করা। আল্লাহর নবীর জামানায় মহিলারা নিজের দুলগুলো খুলে দান করে দিত মসজিদের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? নিজের দুলগুলো খুলে কি করে দিত? দান করে দিত। আল্লাহ তাআলা আমাদেরকে যা আলোচনা করেছি এর উপরে আমল করার তৌফিক দান করুক। আমার বাড়ি হলো জাদরানি বাজারের পাশে বকুয়াগঞ্জ ডুমডাঙ্গি। কোথায় বলেন? জাদরানির পাশে বকুয়াগঞ্জ ডুমডাঙ্গি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার এই বয়ানের জগতে আল্লাহ তাআলা যেন আমাকে কবুল করে নেয়। সকলেই পড়েন আমিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।